উত্তর চব্বিশ পরগনার পিএইচই দপ্তরে বারাসত ডিভিশন জল জীবন মিশন সহ অন্যান্য কাজের বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ। জল জীবন মিশন ও পঞ্চায়েত ইলেকশনের কাজ সহ অন্যান্য কাজে দীর্ঘদিনের বকেয়া টাকার দাবিতে বারাসত পিএইচই ডিভিশনে বিক্ষোভ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের। তাদের দাবি, একাধিকবার উচ্চপদস্থ আধিকারিকদের জানানো সত্ত্বেও কোনো রকম সুরাহা হয়নি। বাধ্য হয়েই পুজোর আগে এভাবে তারা অবস্থান বিক্ষোভ করছেন। এছাড়াও তারা আরও জানিয়েছেন, যতদিন না তাদের সমস্যার সমাধান হচ্ছে বারবার এই অবস্থান বিক্ষোভ চলবে। তাদের আরও দাবি, গোটা রাজ্যে প্রায় 700 কোটি টাকারও বেশি টাকা বকেয়া রয়েছে। তারা এখন নিরুপায়, তাদের সংসার চালানো দায় হয়ে উঠেছে। শুধু তাদের কর্মচারীদের বকেয়া টাকা মেটাতে পারছেন না কন্ট্রাক্টররা। তারা আরও জানিয়েছেন, যতদিন না বকেয়া টাকা ফেরত পাচ্ছেন তারা কোনো রকম সরকারি কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবেন না। বারাসত থেকে নিজস্ব প্রতিনিধি, বিশ্ব দরবার সংবাদ। কি কারণে অফিসারের ঘরে বসে বিক্ষোভ? আমাদের প্রায় 1 বছর বকেয়া পেমেন্ট পড়ে আছে, যার জন্য সমস্ত ঠিকাদারদের আমাদের পুজো সামনে, বাঙালিদের মহা উৎসব, সেই উৎসবে প্রত্যেকের পরিবারকে কিছু হাতে দেওয়ার মতন কিছু পরিস্থিতি কারোর কাছে নেই। সেই জন্যে আমাদের দীর্ঘদিনের প্রায় 1 বছরের যে জেএম, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, তা বাদে ডট, এসব বিভিন্ন খাতে যেসব টাকা আমাদের বাকি আছে, সেই টাকার দাবিতে আমরা সারা রাজ্যব্যাপী আন্দোলন স্টার্ট করেছি। তারই একটা পার্ট হচ্ছে আমাদের নর্থ চব্বিশ পরগনা বারাসাত ডিভিশন, নর্থ চব্বিশ পরগনা ওয়াটার সাপ্লাই ডিভিশন বারাকপুর, বারাসাত আর্সেনিক ডিভিশন, কেষ্টপুর অফিস, সবাই মিলেই আমরা নর্থ চব্বিশ পরগনা পুরো দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমি টোটাল আন্দোলনগুলো স্টার্ট করিয়েছি। মানে কত টাকা বাকি আছে আমাদের? টোটাল রাজ্যে 2,500 কোটি টাকা আমরা ঠিকাদারদের বিল আপলোড হয়ে আছে। এর বাদে টোটাল বিল হিসেব এবং সরকারের টোটাল যদি যেসব কাজ হয়ে আছে তাতে আরও 4,000 কোটি টাকা ডিউ পড়ে আছে। 4,000 কোটি টোটাল অ্যাভারেজ প্রায় 7,000 কোটি টাকার কাছাকাছি সারা পশ্চিমবাংলায়। কারা এই টাকাগুলো কারা দেবে, রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার? এটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের 50% শেয়ার। রাজ্যের 50%, কেন্দ্রের 50%। রাজ্য আংশিক কিছুটা দেওয়ার চেষ্টা করলেও কেন্দ্রের থেকে আমরা এই মুহূর্তে কোনো টাকা পাইনি। এবং রাজ্যের মন্ত্রীর কাছে আমরা দেখা করে তার কাছে কাতর আর্তনাদ করেছিলাম যে আমাদের পরিবারের অবস্থা খুব শোচনীয়, আমরা ব্যাংক ঋণ, প্রাইভেট ঋণ, সোনা গয়না সব কিছু আটকে আছে, সেসব থেকে মুক্ত হতেছে, আপনি ব্যবস্থা করুন। উনি বললেন আমরা চেষ্টা করব, সেন্ট্রাল না দিলে এই মুহূর্তে আপনাদের কোনো পুজোয় সুরাহা করতে পারবো না। 1 মাসও হতে পারে, 15 দিনও হতে পারে, 6 মাসও হতে পারে। টাকা আসলে টাকা পাবেন। মানে আগের লোকসভায় আপনারা কাজ করেছিলেন? আগের লোকসভা 2024 সালের লোকসভার এখনো আমরা টাকা পাইনি। সেসব টাকা সব ডিউ পড়ে আছে। আমাদের ডটের টাকা ডিউ পড়ে আছে। এই যে গরমের সময় পুরুলিয়া, বাঁকুড়া, এই যে পরে আবার যে ইলেকশন আসছে, ইলেকশনে তাহলে কি করবেন, কাজ করবেন না? না, আমাদের সেন্ট্রাল কমিটি আমরা ঠিক করব। যদি আমাদের পেমেন্ট না হয় তাহলে আমরা কাজে যাব কি যাব না। আমাদের তো অর্থ ভাণ্ডার নেই যে গাছে ঝাড়া টাকা পড়বে। আমাদের টাকাটা রোল হয়, সেই টাকাটা আমরা না পেলে আমরা আগামী দিন কাজ করতে পারবো কিনা একটা সন্দেহ আছে। এবং আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে আমরা টাকা না পেলে যাব। আমরা রাজ্য কমিটি আমরা বসে সেটা ঠিক করব। আপনার নাম ও পরিচয়? আমার নাম দেবপ্রসাদ মণ্ডল, আমি প্রাক্তন সম্পাদক বারাসাত ডিভিশনের এবং রাজ্য নেতৃত্বের একটা অংশ। থ্যাংক ইউ।